এই তেলের সংকট সারা বিশ্বে চলছে ধারাবাহিকতায়। ফিলিপাইনের মানুষ গাড়ি রেখে পথ চলছে পায়ে হেঁটে। আমরা সত্যি এখন মনে হচ্ছে আমরা আগের যুগে ফিরে যাচ্ছি। তেলের সংকটে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। বাংলাদেশ এর বাইরে নয়, বাংলাদেশ, ইন্ডিয়া সহ সারা বিশ্বে একমাত্র আমেরিকায় তেল জমা রেখেছে দীর্ঘদিনের। আমার মনে হয় 10 থেকে 20 বছর চলতে পারবে। তারা যে তেল স্টক করে রেখেছে। তেল মজুতে সারা বিশ্বে 1 নম্বর হলো আমেরিকা। আমেরিকা জানে যে আমরা যুদ্ধ লাগাবো বিভিন্ন দেশে, আমাদের দেশে তেল সংকট হতে পারে। এজন্য 10 থেকে 20 বছরের স্টক আমরা ধরে রাখি। প্রতিটি দেশের উচিত এমন স্টক মেইনটেইন করা যে মিনিমাম 1 বছর যেন স্টক থাকে এক তেলের। 1 বছরের মধ্যে 1 থেকে 2 বছর রাখতেই হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ সরকারের উচিত অবশ্যই তেল যেন দীর্ঘদিন স্টক করে রাখা যায় এমন একটি স্টক মেইনটেইন করা উচিত। এখন দেশের যে অবস্থা, কখন কার সাথে আমেরিকা যুদ্ধ লাগিয়ে দেয়, আমেরিকা ইসরায়েল, বলা যায় না। সো বাংলার মানুষ যদি একটু শান্তিভাবে চলতে চায়, অবশ্যই তাদেরকে বাংলাদেশ সরকারের উচিত তেল মেইনটেইন করা, স্টক মেইনটেইন করা। তা না হলে পায়ে হেঁটে পথ চলতে হবে, অথবা বিকল্প কোনো শক্তির উৎস ব্যবস্থা করতে হবে, যেমন সৌরশক্তি। এই সৌরশক্তি বর্তমানে কাজে লাগাতে হবে। আমার যা মনে হচ্ছে সৌরশক্তিকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। তাহলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে একটু সাশ্রয়ী ভাবে চলতে পারবে। সৌরশক্তি ব্যবহার করে দীর্ঘক্ষণ আবার চলাও যায় না, দীর্ঘক্ষণ চার্জিংও রাখতে হয়, যার কারণে এটা একটু সময় সাপেক্ষ হওয়ার কারণে এটা মানুষ ব্যবহার করছে না, বা করতে একটু সমস্যা হবে। তেলের হাহাকার, এই অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাবো? অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তেলের এই অবস্থা থেকে আমরা কবে একটু স্বাচ্ছন্দ্যে চলতে পারবো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।